অতি সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা আপনারা হয়তো জেনেছেন, যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা তরু এবং সাবেক সাধারণ সম্পাদক মিতন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ, সর্বোপরি অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরণ সহ আরও নানা ধরনের সংগঠনের গণতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবি হারানোর ভয়ে তার অনুগত ২০-২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তুলার্মা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহণ করেছেন। তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রদান করা হয়, যা বানোয়াট ও বিভ্রান্তমূলক। সেখানে ইউপিডিএফ গণতান্ত্রিকের দল বিলুপ্ত করার মতো একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষণাও দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল কান্তি চাকমা ও মিতন চাকমা ব্যতীত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন। তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এরকম ঘোষণা একেবারেই অবান্তর। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউপিডিএফ গণতান্ত্রিক দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম পূর্বের মতোই চলবে। এই সরকারের অধীনে আমরা আশা করি একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। তো নিরপেক্ষ নির্বাচন হলে আপনারা তো জানেন, এই মানে জনগণ যাকেই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেবে বা ভোট দেবে উনি নির্বাচিত হবেন। সেক্ষেত্রে আমাদের দল থেকে মানে কোনো ব্যক্তির উপরে বা কোনো এই দলের উপরে সমর্থন নাই। আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমার কর্মী বাহিনীরা সমর্থন করে আমাকে ভারপ্রাপ্ত সভাপতি দিছে। তারপর আমাদের কার্যকলাপ হচ্ছে যারা চলে গেছে আমাদের কার্যকলাপ আগের মতো চলবে, আগের মতো গতিতে থাকবে। আমার এইগুলো আমাদের পিছপা না হয়ে আমি আগের মতো আমার আন্দোলনও চলবে এবং চলতে থাকবে। আমি যতদূর পারি আমি এগিয়ে নিতে চেষ্টা করব। আগে যেভাবে হয়ে গেছে সেইভাবে সেই উত্তরোত্তর উত্তরণ করে আমি চেষ্টা করব।